মঙ্গলবার দিনভর নাটকের পর ইনভেস্টরদের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তাদের শেয়ার হস্তান্তর বিষয়টি নিয়ে সমাধান সূত্র বেরিয়েছে। গতকাল সকালে স্ট্রাচি স্পোর্টসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দ্রুত শেয়ার ট্রান্সফার না করা হলে আর বিনিয়োগ করা সম্ভব হবে না তাদের পক্ষে। এটা জানার সঙ্গে সঙ্গেই নড়ে চড়ে বসেন সাদা কালো কর্তারা। স্ট্রাচি স্পোর্টস কর্তাদের সঙ্গে বৈঠকে মোহামেডান স্পোর্টিং কর্তারা আশ্বাস দেন অবিলম্বে শেয়ার হস্তান্তর করে দেওয়া হবে। তবে এখানেও সমস্যা দেখা দেয় বাংকার হিল পুরো 61% শেয়ার চাওয়ায়। মোহামেডান স্পোর্টিং কর্তারা যুক্তি দেখায় বাংকার হিল স্ট্রাচি স্পোর্টসকে তাদের প্রাপ্য 30.5% শেয়ার যদি ট্রান্সফার না করে, শেষমেশ স্ট্রাচি স্পোর্টসের তরফ থেকে জানানো হয় তারা বাংকার হিলের সঙ্গে বসে আইনি পরামর্শ মেনে একটা সমাধান সূত্র বের করবেন। এই আশ্বাস পাওয়ার পর ক্লাবের তরফ থেকে ফুটবলারদের বুধবার অনুশীলনে যোগ দিতে বলা হয়। বাংকার হিলের তরফে চিঠি দিয়ে জানানো হয় মোহামেডান ক্লাবের উন্নতিতে বরাবর তারা সহযোগিতা করে এসেছে। আই লিগ 2 থেকে আই লিগ হয়ে ক্লাবের আইএসএলে তোলার নেপথ্যে তাদের অবদানের কথা চিঠিতে উল্লেখ করা হয়। এমনকি চুক্তির বাইরে গিয়েও তারা মোহামেডানের জন্য খরচ করেছে সেটাও মনে করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয় এত কিছু সত্ত্বেও ক্লাব কর্তারা প্রতিশ্রুতি মতো শেয়ার ছাড়তে নারাজ। দুই স্পন্সরের পত্রবোমা পাওয়ার পর ক্লাব তাবুতে তড়িঘড়ি বৈঠকে বসেন মোহামেডান কর্তারা। বাংকার হিলের দীপক কুমার সিংহ ছিলেন বৈঠকে। সাচির তরফ থেকে রাহুল টুডি ছিলেন জুম কলে। এক প্রকার বাধ্য হয়ে মোহামেডান কর্তারা জানান তারা শেয়ার ট্রান্সফার করার প্রক্রিয়াটা শুরু করবেন অবিলম্বে। কি বলছেন মোহামেডান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ, শুনে নিন। দেখো, আজকে আমাদের কারা প্রেস রিলিজ করেছে, কে কি করেছে সেখানে আমি যাচ্ছি না। আমাদের আজকে তাদেরকে বলা হয়েছিল যে আজকে আমরা 21 তারিখে আমাদের সলিসিটারের সাথে বসা হবে, সেখানে একটা ডিসিশন হবে যেখানে মোহামেডান স্পোর্টিং থাকবে, বাংকার হিল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রাচি থাকবে এবং তাদের লয়ার থাকবে, আমাদের লয়ার থাকবে। আজকে এটা 3-4 দিন আগে আমাদের কথা হয়েছিল, আমরা বসে আলোচনা করেছিলাম। তো আজকে দুম করে প্রেস রিলিজ করে দিচ্ছে, সেটা তাতে কোনো অসুবিধা নেই। আমাদের প্রেস রিলিজ করেছি তাদের ব্যাপার, কিন্তু আমরা আজকে বসলাম, বসে আমরা আলোচনা করলাম। যেখানে আমি ছিলাম, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন ছিল, আমাদের ছিল কি নাম গ্রাউন্ড সেক্রেটারি ছিল এবং আমাদের ট্রাস্টি ছিল, ভাইস প্রেসিডেন্ট নাসির ভাই ছিল। আমরা সবাই মিলে আজকে একটা আলোচনা খুব ফ্রুটফুল। সাচির থেকে আমাদের তমলদা ছিল এবং অনলাইনে আমাদের রাহুল টোডি ছিল আর দীপক সিং ছিল এখানে অনলাইনে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছিল কি ওর নাম ওর অ্যাডভোকেট রাসেল। আচ্ছা, তো এদের এই হলো আমাদের ডিসিশন। এটা হলো যে আমাদেরকে ওদের মানে আমাদের বক্তব্য ছিল যে আমরা ওদেরকে যে যতটা ইনভেস্টমেন্ট করেছে সেইভাবে আমরা তাদেরকে শেয়ার ট্রান্সফার করব। তা এর আগেও সেভাবে আলোচনা হচ্ছে, কিন্তু আজকে দীপক সিং পুরো 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। উনি বললেন যে না, আমাকে যে 61% যে শেয়ার যেটা আমার আছে সেই শেয়ারটা আমাকে দিতে হবে। কিন্তু আমরা আজকে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আজকে আমরা এগ্রিমেন্ট করব এবং যা শেয়ার ট্রান্সফার যা করা আছে আমরা সাইমালটেনিয়াসলি দুটোই আমরা করে দেব। তো উনি বললেন যে না, আমাকে প্রথম আমার শেয়ারটা ট্রান্সফার করতে হবে, তারপরে সার্চ করতে হবে। সেখানে আমাদের বক্তব্য হলো, আমার লয়ার বললো, আমরা বললাম যে আমরা যদি সার্চি বাংকার হিলকে 61% যদি শেয়ার ট্রান্সফার করে দিই, কালকে কি গ্যারেন্টি আছে সার্চি যে এত টাকা ইনভেস্ট করেছে আজকে সেই তার যে শেয়ার 31.5% কি গ্যারেন্টি আছে যে বাংকার হিল তাকে ট্রান্সফার করবে? তার অ্যাসুরেন্স কে দেবে? সেখানে একটা রয়ে গেছে যে তারা বললো যে ঠিক আছে, আমরা কমল দা বললো যে ঠিক আছে, সেটা আমরা বসে আলোচনা করে ঠিক করে নেব। বাকি যতগুলি পয়েন্টস ছিল, যা ছিল সব মোটামুটি আমাদের আজকে হয়ে গেছে। আমরা রাজি, আমরা রেডি যে আমাদেরকে আমরা বসে মানে এই এগ্রিমেন্ট এবং ট্রান্সফারের জন্য আমরা রেডি। 61% শেয়ার আপনারা বাংকার হিল দেন, ওর মধ্যে থেকে এটা নতুন আজকে শুনলাম। না, আপনাদের আগে কি ছিল? আগে ছিল যে 31% শেয়ার দেওয়া হবে, 30.5% বাংকার হিলকে, 30.5% সাচিকে।
কিন্তু আজকে পুরো ইউটার্ন দীপক সিং হয়ে গেল। ও দীপক সিং একাই 61 নিতে চাইছে। হ্যাঁ, একা বলছে যে আমি আমার কাছে শেয়ার এখন আমার অ্যাজ পার আমাকে যেটা আলোচনা হয়েছিল, যে তার সাথে চুক্তি হয়েছিল যে আমাকে শেয়ারটা 61% দেওয়ার কথা ছিল, তাই সেই 61% শেয়ার আমি নেব। মানে ওখান থেকে উনি ট্রান্সফার করবেন সাচিকে না সাচিকে? উনি ট্রান্সফার করবেন, উনি ট্রান্সফার করবেন, ক্লাবকে ট্রান্সফার করবেন না, কেন ওর তো অলরেডি 61% নিয়ে। কিন্তু তার আরেকটা কথা আছে, আমাদের কাছে ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্ট হয়েছে, 3 জন মিলে সাচি, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংকার হিল যে চুক্তি হয়েছিল, তখন সাচি এবং বাংকার হিল বলেছিল যে আমাদেরকে 30% দিতে হবে, 31.5, 31 আমাকে 39% মহামেডান ক্লাবে থাকবে। আমার কাছে সেই ডকুমেন্টস হ্যাঁ, আমি সেটাই মৌয়ের উপরে তো ফাইনাল এগ্রিমেন্ট হয়। তো যাই হোক, আজকে মোটামুটি আমাদের একটা ভালো জায়গা, ভালো ডিসিশন হয়েছে। আর আগামী দিনে আমরা আশা করছি আমাদের এই 99% আমাদের যে কথাগুলি ছিল মোটামুটি হয়ে গেছে। এবার কিছু কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলি আমরা বসে, যেটা টেকনিক্যাল পয়েন্ট এবং ল পয়েন্ট আছে, সেটা আমরা ঠিক করে নেব। এই ফেজে প্লেয়াররা যে মানে যে কারণে নামছে না প্র্যাকটিসে, এটা সলিউশন কি করে হবে? এরা তো বলে দিয়েছে, সাচি তো বলছে যতদিন না শেয়ার পাবে তারা, ততদিন তারা কোনো পয়সা ইনভেস্ট করবে। কিন্তু ব্যাপারটা হলো আমরা তো রাজি, কিন্তু এবার সাচি তার সাথে কথা বলুক, বাংকার হিলের সাথে কথা বলবে যে তোমার সাথে তো কথা হয়েছিল যে 30.5 আমি নেব, 30.5 তুমি নেবে, কিন্তু আজকে দুম করে তুমি ইউটার্ন হয়ে 61% নিতে চাইছো, এবার ওইখান থেকে আমাকে দেবে। কিন্তু আমার বক্তব্যটা হলো যে দীপক সিং এর কি গ্যারেন্টি আছে যে তাদেরকে 31% ট্রান্সফার করবে, যেখানে সাচি এত টাকা ইনভেস্ট করে দিয়েছে।